হ্যালো এভরিওয়ান। এখন তো তাল খুব অ্যাভেলেবেল পাওয়া যায়, তো তার জন্যই আজকে তাল দিয়ে খুব সুন্দর এক মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের রেসিপির নাম হলো তালের পায়েস। তো প্রথমেই এখানে দুধ ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিতে হবে। এরপর দুধ ফুটে উঠলে ওর মধ্যে কিছু চাল গুঁড়ো করে রেখেছি, সেগুলোই অ্যাড করে দিচ্ছি। এখানে আমি চাল গুঁড়ো করে নিয়েছি, তারপর অ্যাড করছি, কারণ এতে একটা ভালো টেস্ট এবং দেখতে লাগে তার জন্য। তারপর চাল সেদ্ধ করতে দিয়ে আমি এখানে একটা নারকেল ফাটিয়ে নিলাম। এবার নারকেল ভালো করে কুড়ে নিতে হবে। এরপর ভালো করে চালটা সেদ্ধ করতে হবে, একদম লো আঁচ দিয়ে, একদম হাই ফ্লেম করা যাবে না। এই অবস্থায় আমি একটা ছোটো এলাচ অ্যাড করে দিচ্ছি। ছোটো এলাচে দিলে সুন্দর একটা গন্ধ আসে, তার জন্য আমি ছোটো এলাচ ইউজ করলাম। এরপর আরেকটি অন্য কড়াইয়ের মধ্যে কিছু তালের পাল্প নিয়ে নিলাম এবং ওর মধ্যে পরিমাণ মতো চিনি অ্যাড করলাম। ঠিক যতটা পরিমাণ চিনি লাগবে পুরোটাই তালের সঙ্গে অ্যাড করতে হবে। আমরা দুধের মধ্যে কোনো চিনি অ্যাড করব না, তার জন্য এখানে সমস্ত চিনিটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তো একটু সময় ধরেই এখানে ফুটিয়ে নিতে হবে। দিয়ে তালের পাল্প রেডি হয়ে গেলে পরে আমি ওই পায়েসের মধ্যে অ্যাড করব। এটা একটু টাইম টেকিং, তো একদম অল্প আঁচে দিয়ে করতে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জন্য একটু সময় নিয়েই এটা করতে হবে, হাই ফ্লেম দেওয়া যাবে না। এরপর অন্যদিকে ভালো করে চালটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি তালের পাল্পটা রেডি করে রেখেছিলাম, সেটাই এখানে অ্যাড করে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটা দারুণ সেন্ট এবং দারুণ কালার চলে আসবে, তো আপনারা এখানে দেখতেই পাবেন। তো এরকমভাবেই একদম শেষে অ্যাড করতে হবে, প্রথমে অ্যাড করা যাবে না। একদম চাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তখনই তালের পাল্পটা অ্যাড করতে হবে। এই অবস্থায় 1 পিঞ্চ মতো লবণও অ্যাড করলাম, যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে এবং এই অবস্থায় খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। তো এই অবস্থায়ও আপনারা নামিয়ে নিতে পারেন। যতটা কনসিস্টেন্সি পছন্দ আপনাদের তেমন রেখে দেবেন। তো এখানে আমি আরেকটু ফুটিয়ে নেব এবং কিছুটা পরিমাণ তালের পাল্পও অ্যাড করলাম, একটু কম মনে হচ্ছিল তার জন্য। তো আমার এখানে মোটামুটি ভালোই কনসিস্টেন্সি চলে এসেছে, তো তার জন্য আমি এবার গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নেব। এবং নামানোর আগে অবশ্যই এখানে কুড়ে রাখা নারকেলগুলো অ্যাড করলাম। নারকেল অ্যাড করলে এই পায়েসের মধ্যে খুব সুন্দর একটা টেস্ট আসে, তার জন্য নারকেলটা অ্যাড করতেই হবে। তো করে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর একটা বোলের মধ্যে নামিয়ে নিলেই আজকের আমাদের পায়েস রেডি। অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখবেন, অসাধারণ টেস্ট হয়। আমিও এই প্রথম বানিয়েছি এবং খেলাম। তো প্রথমে ভাবছিলাম উইয়ার্ড লাগবে, বাট ভালোই লেগেছে।